বারবার খাটো করার চেষ্টা হলেও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। জ্বালানি ব্যবস্থাপনায় আসছে নতুন নিয়ন্ত্রণ, ফুয়েল কার্ড চালুর ভাবনা। যশোরে চলন্ত বাসে হঠাৎ আগুন, অক্ষত যাত্রীরা। নাট্য দিবস উপলক্ষে যশোরে শুরু 3 দিনের নাট্য উৎসব। মাশরাফির জন্য দরজা খোলা রাখছে বিসিবি। অলিম্পিকের নারী বিভাগে ট্রান্সজেন্ডারের অংশগ্রহণে নিষেধাজ্ঞা। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত ছাড়ালো 1900। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বারবার খাটো করার চেষ্টা করা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের এক অনবদ্য চরিত্র। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা ও দেশের জন্য জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বারবার তাকে খাটো করার চেষ্টা করা হলেও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য চরিত্র। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার জনগণের জীবনের মান উন্নয়নে কাজ করছে। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সবার সহ অবস্থানের মাধ্যমেই ভালো থাকার চেষ্টা করবে সরকার। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারাও। জ্বালানি সংকট মোকাবেলায় দেশে চালু হতে পারে ফুয়েল কার্ডের ব্যবহার। সরকার এই বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গেলে এই কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে জ্বালানি বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। ফুয়েল কার্ড ব্যবহার করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাক নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি নিতে পারবে। প্রতিটি কার্ডে থাকবে কিউআর কোড, যা নির্দিষ্ট ফিলিং স্টেশনে স্ক্যান করে তেল নেওয়া যাবে। এই ব্যবস্থার মাধ্যমে সহজ পেমেন্ট, খরচ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সময় সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে। যদিও এটি চালু করতে কিছুটা সময় লাগতে পারে, তবুও জ্বালানি ব্যবস্থাপনায় এটি হতে পারে একটি বড় পরিবর্তন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ফতেপুরে যশোর-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে, তবে অক্ষত রয়েছেন বাসটির যাত্রীরা। আজ বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের ওই বাসটি ঢাকার দিকে ছেড়ে যায়। 10 কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিল কর্তৃপক্ষকে। তা সত্ত্বেও মালিকদের জোরাজুরিতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তিনি জানান, এই ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। এই দিবসকে ঘিরে যশোরের নাট্য সংগঠনগুলোর উদ্যোগে শুরু হয়েছে 3 দিনের নাট্য উৎসব। টাউন হল মাঠে জাতীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে পর্দা ওঠে উৎসবের। পরে একটি শোভাযাত্রা শেষে পর্যায়ক্রমে মঞ্চস্থ হয় শেকড়ের নাটক পাওনা গন্ডা, তির্যকের উচ্চারণ বিভ্রাট, বিবর্তনের গুপ্তবিদ্যা এবং শব্দ থিয়েটারের ফ্রাঙ্কেনস্টাইন। আগামীকাল বিকেল 5:30 থেকে একই স্থানে মঞ্চস্থ হবে পরপর 5টি নাটক। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ বিকেল 4টায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে 2টি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় 25 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে ঘোষিয়াখালী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের ঘোষিয়াখালী গ্রামের মৃত ফেরদৌস শিকদারের 2 ছেলে ব্যবসায়ী বাদল শিকদার ও তার ছোট ভাই প্রতিবন্ধী বাহাদুর শিকদারের 2টি বসতঘরে গভীর রাতে শত্রুতাবশত অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এতে বসতঘরে থাকা ছোট ভাইয়ের নগদ 40,000 টাকা, স্বর্ণ অলংকার, টিভি, ফ্রিজ, বিভিন্ন মালামাল সহ কমপক্ষে 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় বাড়িতে পরিবারের লোকজন কেউই ছিলেন না। খেলার সংবাদ। মাশরাফি মর্তুজার জন্য বোর্ডের দরজা খোলা রয়েছে বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ। এদিকে বিসিবিতে সংকট চলছে। গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটি কাজ শুরু করেছে। এরই মাঝে পদত্যাগ করেছেন দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ফিরছেন না। তার অনুপস্থিতি জন্ম দিচ্ছে নানা জল্পনার। এসব নেতিবাচক ঘটনা বিসিবির কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে, এ কথা যদিও মানতে রাজি নন ফারুক। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন, কারো সরে দাঁড়ানো তার ব্যক্তিগত ব্যাপার। বোর্ডে 25 জন পরিচালক, ভালো হতো যদি তারা থাকতেন, তবে ওই দুজন না থাকলেও আমাদের মনে হয় না যে বোর্ডের কাজ থেমে থাকবে। যেমন চলছে তেমনই চলবে। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার অবদান অনস্বীকার্য। একথা উল্লেখ করে ফারুক বলেছেন, কোনো আইনি ইস্যু বাধা হয়ে না দাঁড়ালে বোর্ডে পরিচালক হিসেবে আসতে পারেন মাশরাফি। তিনি যোগ করেন, আমি আসলে ঠিক জানি না মাশরাফি কোনো আইনি বিষয়ে রয়েছে কিনা, তবে অধিনায়ক হিসাবে সে যা করেছে তা সবারই জানা। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কোনোদিন ভোলা যাবে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নারী বিভাগে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক থেকে এই নীতিমালা কার্যকর হবে বলে জানানো হয়েছে। আইওসি বলছে, এই সিদ্ধান্ত নারী বিভাগের ন্যায় বিচার, নিরাপত্তা ও প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী অলিম্পিকের সব নারী ইভেন্টে শুধুমাত্র জৈবিকভাবে নারী ক্রীড়াবিদরাই অংশ নিতে পারবেন। এজন্য একটি বিশেষ জিন পরীক্ষার মাধ্যমে ক্রীড়াবিদদের জৈবিক লিঙ্গ নির্ধারণ করা হবে, যা জীবনের পুরো সময় অপরিবর্তিত থাকে বলে দাবি করেছে সংস্থাটি। এই নীতিমালা অলিম্পিক ছাড়াও আইওসির অধীনে পরিচালিত অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে 1900 জনের বেশি মানুষ নিহত এবং অন্তত 20,000 মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ। সংস্থাটির কর্মকর্তা মারিয়া মার্টিনেজ বলেন, চলমান সংঘাতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। তিনি জানান, এই পরিস্থিতিতে দেশ জুড়ে একমাত্র জাতীয় পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। আহতদের চিকিৎসা, উদ্ধার ও জরুরি সহায়তায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিকে ক্রমবর্ধমান হামলার কারণে ইরানের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিপুল সংখ্যক আহত মানুষের চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।